হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমত হচ্ছে যে আমি আপনাদেরকে আমাদের POS সফটওয়্যারের ওভারঅল ডেমোটা দেখাচ্ছি। আমাদের যে POS সফটওয়্যারটা আছে, সেই POS সফটওয়্যারটা হোম পেজটা হচ্ছে এরকম। আপনি এখান থেকে আপনার সকল হিসাব দেখতে পারবেন। কোথায় এক্সপেরিয়েন্স করলেন, কত টোটাল সেলস, ডেট ওয়াইজ এবং মান্থ ওয়াইজ সবকিছু দিতে পারবেন এবং আপনার স্টোর রুমে যেয়ে দিতে পারবেন। এরপরে আমার এই যে কন্টাক্ট ডিটেইলস আমার যা থাকতেছে, সাপ্লায়ার ডিটেইলস থাকবে, কাস্টমার থাকবে, কাস্টমার গ্রুপ থাকবে, টেকনিক্যালস থাকবে, ইম্পোর্ট কন্টাক্ট অপশন থাকবে। এরপরে প্রোডাক্ট অপশন দুটো থাকবে, লিস্ট প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট, প্রিন্ট লেবেল, মোটামুটি প্রোডাক্টের যা দরকার। এরপরে পার্সেসের অপশনগুলো থাকবে। মানে আপনি কোন কাস্টমার কাছ থেকে পার্সেস করছেন এবং কিভাবে করছেন, পার্সেস রিটার্ন সবগুলো থাকবে। সেলসে অল সেল, অ্যাড সেল, লিস্ট, পজ, পসের সেলে মোটামুটি সেলসের যা দরকার। এই কোটেশন থেকে শুরু করে ড্রাফট, শিপমেন্ট, ডিসকাউন্ট সব থাকবে। গ্রুপ ওয়াইজ থাকবে। এরপরে স্টক ট্রান্সফার থাকবে। স্টক ট্রান্সফার বলতে হচ্ছে যে আপনারা কোন স্টক কোথায় ট্রান্সফার করলেন সব কিছু থাকবে। স্টক অ্যাডজাস্টমেন্ট থাকবে, এক্সপেন্স থাকবে। তারপরে হচ্ছে যে পেমেন্ট অ্যাকাউন্টস থাকবে। কোন অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকছে এবং কত অ্যামাউন্ট আছে। রিপোর্টিং এর জায়গায় মোটামুটি প্রফিট লস, পার্সেস সেলস রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেনিং, প্রোডাক্ট রিপোর্ট, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পার্সেস রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, পার্সেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট মোটামুটি সব করতে হবে এবং সেটিংস থেকে আপনার বিজনেস লোকেশন সেটিংস এবং আনলিমিটেড বিজনেস লোকেশন বানাতে পারবেন, ইনভয়েস সেটিংস, বারকোড সেটিংস মোটামুটি সবগুলো আপনি একটা সফটওয়্যার থেকে পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আমরা আসি আমাদের হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে, আমরা কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পরে প্রোডাক্টের নাম থাকবে, তারপরে স্কেউ, বারকোড, ইউনিট, তার মানে হচ্ছে এটা হচ্ছে যে পিসেস অর হচ্ছে আদার্স যে হিসাবে থাকে। তারপর হচ্ছে ব্র্যান্ড, ক্যাটেগরি, সাব ক্যাটেগরি, বিজনেস লোকেশন, কোন লোকেশনের জন্য এটা হবে প্রোডাক্টটা। তারপর প্রোডাক্টের ডিটেলস, ওয়ারেন্টি আছে কিনা এবং ম্যানেজ স্টকে আপনি ক্লিক করে রাখবেন। এরপরে চলে আসি যে প্রোডাক্টটা কি ভ্যারিয়েবল নাকি সিঙ্গেল নাকি কম্বো প্রোডাক্ট, সেইটা আপনি দিতে পারবেন এবং প্রোডাক্টের প্রাইস, ইনক্লুডিং প্রাইস এবং এক্সক্লুডিং প্রাইস, মার্জিন, প্রফিট মার্জিন কতটুকু রাখবেন, তারপর প্রোডাক্টের ছবি। এটা দেওয়ার পরে আপনি জাস্ট সেভ করলে আপনার প্রোডাক্টটা এন্ট্রি হয়ে যাবে। এরপরে আমরা যদি আমাদের পসে একটু ঢুকে পসে, সেলস পসে আমরা যদি যাই, সেটা এখান থেকে আপনি এখান থেকে আপনার প্রোডাক্টের ডিটেইলসগুলো আপনি অ্যাড করতে পারবেন। কোনটা কত প্রাইস। আপনি চাইলে এখান থেকে ডিসকাউন্ট অ্যাড করতেও পারেন। আপনি চাইলে শিপমেন্টের খরচটা অ্যাড করতেও পারেন যে ট্রান্সপোর্টেশনের খরচ কত। ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা। ওকে? সো ইনসাইড ঢাকা ক্লিক করলে একটা খরচ চলে যাবে, আউটসাইড ঢাকার ক্লিক করলে একটা খরচ চলে আসবে। এরপর পেমেন্টটা আপনি কিসের মাধ্যমে নেবেন? বিকাশ, নগদ, পেমেন্ট ডিটেইলসে, কার্ডে, প্রিন্ট এবং আপনার কত টাকা, ৳৮০ টোটাল পেয়েবল। আপনাকে উনি হয়তো ৳১০০ দিয়েছেন। তার মানে ৳২০ উনি রিটার্ন পাবেন। সো মোটামুটি এটা পসের মধ্যে যা থাকা দরকার সকল কিছু এখানে আছে। আপনি আপনার ইনকাম, এক্সপেন্স সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আশা করি এটা আপনাদের জন্যে খুব বেশি একটা হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আ ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।